আজকে বানাবো ধনিয়া চিকেন। তার জন্য নিয়ে নিলাম 500 গ্রাম চিকেন, আর ওর মধ্যে দেবো ধনে পাতাটা পেস্ট করব। তার সাথে দেবো আইস, কারণ নয়তো ধনে পাতার কালারটা ব্ল্যাক এসে যাবে। আইস দিয়ে পেস্ট করলে ধনে পাতার কালারটা ভালো আসে। তার সাথে দেবো অনিয়ন, গার্লিক, জিঞ্জার, আর তোমার হারি মিক্স দেবো, আর দুটো গন্ধ লেবুর রস লাগবে একটু, আর দেবো ধনে। এটাকে পেস্ট করব, এখন ভিজিয়ে রেখেছি জলে। তার সাথে দেবো কাজু বাদাম, আর ফোড়নে দিতে লাগবে কটা 3-4টে এলাচ, আর তোমার লবঙ্গ। আর বাকিটা আমি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। এর মধ্যে 2-3টে আইস দিয়ে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে একবারেই পেস্ট করি। ধনে পাতা এখন পেস্ট হয়ে গেছে, বেশ সুন্দরই পেস্ট হয়েছে। এবার আমি আদা রসুনটা একটু পেস্ট করি, অল্প একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রাখি। আর একটু হলুদ দিয়ে নিই, দিয়ে নুন আর হলুদটাকে ভালো করে ম্যারিনেট করি যাতে এর মধ্যে রসটা ঢোকে। কড়াইটা আমার গরম হয়ে এসছে, এবার তেলটা দিয়ে দিই। তেলটা আমার গরম হয়ে এসছে, এবার আমি ফোড়নটা দিয়ে নিই। এই 3-4টে এলাচ আর লবঙ্গ দেবো। তেলটা আমার গরম হয়ে এসছে, এবার পেঁয়াজটা ছেড়ে দিই। আমার অনিয়ন পেস্টটা এবার রেড হয়ে গেছে, এবার অলমোস্ট ডান। আমি এবার চিকেনটা দিই, এক এক করে এবার আমি চিকেনগুলো দিয়ে দিই কড়াইয়ের মধ্যে। এবার আমি ভালো করে চিকেনটা কষিয়ে নিই। দেখি বন্ধুরা, এবার চিকেনটা কতদূর এগুলো, অলমোস্ট নরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দিই তোমার গার্লিক আর জিঞ্জার পেস্ট করে রেখেছিলাম, ওটা এবার দিয়ে দিই চিকেনের মধ্যে। দেখি বন্ধুরা, এবার আমার চিকেনটা কতদূর নরম হলো, একটু নাড়াচাড়া করে দেখে নিই। অনেকটা হয়ে এসছে নরম, তেলও ছেড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি দিয়ে দেবো ধনের যেটা পেস্ট করে রেখেছি, সেটা আবার একটু দিয়ে দিই। ধনে পেস্ট করে রেখেছি, এবার এটাকে একটু ছেঁকে দিয়ে দেবো যাতে এগুলো না পড়ে, মুখের মধ্যে পড়লে বাজে লাগবে। আমি তো এতক্ষণ ধরে ধনের রসটা দিয়েছিলাম, এবার 1 চামচ ধনে পেস্ট দিয়ে দিই। পুরোটা লাগবে না, কারণ অনেকটা হয়ে যাচ্ছে, তাহলে এই ধনের ফ্লেভারটা বেশি আসবে খেতে গেলে, তাই অল্প একটুই দিলাম। এবার দিয়ে দিলাম একটু 1 চামচ জিরের গুঁড়ো, আর যেহেতু ধনে পেস্ট দিয়েছি বন্ধুরা, তাই বেশি ধনের গুঁড়ো দেবো না, অল্প একটুই দেবো, সামান্য। এবার মশলা মোটামুটি সব দেওয়া হয়ে গেছে, এবার একটু ভালো করে কষিয়ে নিই। তেলও ছেড়ে এসছে গায়ে, সাইড দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা তেল কতখানি ছেড়ে গেছে। একটুখানি এবার ঢেকে রাখি। আর একটা কথা বলি বন্ধুরা, এর মধ্যে আমি কিন্তু হলুদ দিইনি আলাদা করে, যেহেতু চিকেনটা ম্যারিনেট করার সময় নুন আর হলুদ দিয়েছিলাম, তার জন্য এর মধ্যে আর হলুদ দেবো না। এর মধ্যে শুধু ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়োই দিয়েছি। এবার 5 মিনিট একটু ঢেকে রাখি। এবার দেখি বন্ধুরা মাংসটা কি পজিশনে আছে, ঢাকনাটা ওঠাই। দেখতে পাচ্ছ তো বন্ধুরা কি সুন্দর তেলটা ছেড়ে ওপর দিকে ভেসে উঠেছে।
আর মাংসগুলো বেশ নরমও হয়ে এসছে, তাও বেশ সুন্দর এসছে। এটা ধনিয়া চিকেন, কালারটা যেহেতু রেড আসবে না, তোমার এরকমই একটা কালার আসবে, হালকা এর মতো হলুদ হলুদ। মানে এটা দিতে যাচ্ছি। এবার গ্রেভিটা একটু গাঢ় আনার জন্য এই কাজু পেস্টটা দিয়ে দিলাম। এবার বন্ধুরা দেখি কতদূর এগুলো আমার চিকেন। অনেকটা। এবার বন্ধুরা লাস্ট ফর দ্য লিস্ট, যেটা এই চিকেনের স্পেশালিটি, ধনিয়া চিকেনের ধনিয়া পিউরি। এবার এটা দিয়ে ফেলি। ওর এটা একটু জল দিয়ে ধুয়ে দেবো। বন্ধুরা দেখো তোমরা, এবার কি সুন্দর কালারটা এসছে। ধনিয়া পিউরিটা দেওয়ার পরে খুব সুন্দর কালারটা এসছে চিকেনের। দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা এসে গেছে এবার ধনিয়া পিউরি দেওয়ার পরে। এবার আমি 5 মিনিট এটা জাস্ট লো ফ্লেমে রেখে নামিয়ে ফেলবো। চলো ফ্রেন্ডস, এবার দেখি আমার চিকেনটা কতদূর কুক হলো। খুব সুন্দর ফ্লেভারটা এসছে, কালারটাও দারুণ এসছে, তেলও ওপর দিয়ে একদম ছেড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। অলমোস্ট আমার চিকেন ডান। এবার একটু 5 মিনিট হাই ফ্লেমে রেখে আমি চিকেনটা বন্ধ করে দেবো, গ্যাসটা বন্ধ করে দেবো। আর চিকেনটা মোটামুটি নরম হয়ে এসছে। হ্যাঁ, একটু নরম হয়ে গেছে, ফ্লেভারটা খুব সুন্দর বেরোচ্ছে ধনিয়া চিকেনে। ওকে ফ্রেন্ডস, অলমোস্ট ডান। টাটা বাই বাই। তোমরা জানিও কমেন্টসে লিখে আর কীরকম লাগলো। আমি 5 মিনিট এটা হাই ফ্লেমে রেখে এবার অফ করে দিই।